আজ অনেক দিন পর বরের আনা একটা যন্ত্র বার করে নিলাম। কি বানাবো ভাবছি, হঠাৎ মাথায় এলো সবজি দিয়ে পরোটা বানাবো। তাই এটাকে বার করে নিলাম। হাট থেকে অনেক শীতের সবজি আনা হয়েছে, সেখান থেকে নিয়ে নিলাম ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, 3টে আলুও দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা। আর সাথে মশলা করব, এর সাথে একটা পেঁয়াজও কুচিয়ে নেব। সব রেডি করি, তারপর আসছি। ফুলকপির ডাঁটগুলো বাদ দিয়ে ফুলগুলো নিয়ে নিয়েছি। এবার এটাতে দিয়ে কুচি করে, ফুলকপিটা কুচি করা হয়ে গেছে আমার। কি সুন্দর কুচি হয়েছে দেখুন। এবার গাজর দুটোকে কুচি করে নিই। গাজরটাও কুচি করে নিলাম। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি করে নিলাম। আলুটা কুচি করে নেব। আলুটাও কুচি করা হয়ে গেছে। পেঁয়াজ রসুন একসাথে কুচি করে নেব। ধনেপাতা কুচি করে রেখেছি। আদা পেঁয়াজ রসুনটাও কুচি করে নিয়েছি। সব আমার রেডি করা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালাবো আর পুরটা বানাতে শুরু করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা সরষের তেল দিয়ে পুরটা বানাবো। আর পরোটাটা যখন সেঁকবো সেটা সাদা তেলে। পুরটা আমার মনে হয় সরষের তেল দিয়ে বানালেই ভালো হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমেই আদা পেঁয়াজ রসুনের কুচিটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে আগে ভালো করে ভাজবো। আদা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেশ খানিকটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম কিছুটা সবজি মশলা। এবার এর মধ্যে সব সবজিগুলো আমি অ্যাড করছি। আলু, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কার কুচি সব আমি অ্যাড করে দিলাম। পুরটাতে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করব। এটাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো আর ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে এভাবে ঢাকা দিয়ে খুলে পুরটাকে আস্তে আস্তে রেডি করে নেব। এখন ঢাকা থাক। এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। আটাটা যেভাবে রুটির আটা মাখি সেভাবেই মেখে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম আর জল দিয়ে ডোটা রেডি করে নিয়েছি। ডোটাকে সেট হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে পুরটা আমি রেডি করে নিচ্ছি। সামান্য জল আছে, জলটা একেবারে শুকনো করে নেব, না হলে লেচির মধ্যে পুরটা দিয়ে বানানো যাবে না। লেচি কেটে নিয়েছি, সব এখানে রেডি করা আছে। পুর ভরবো, ঠান্ডা হয়ে গেছে পুরটা। এবার লেচির মধ্যে একে একে পুর দিয়ে সব পরোটাগুলো আমি একে একে বেলে নেব। একে একে সব বেলে নিচ্ছি পরোটাগুলো। হালকা হাতে বেলতে হবে, না হলে ফেটে পুর বেরিয়ে যাবে। এবার তার মধ্যে বিনা তেল দিয়ে অর্ধেক সেঁকে নিচ্ছি, তারপর তেল দিয়ে আবার পরোটাটা পুরোপুরি সেঁকে নিলাম। এভাবেই একে একে সব পরোটাগুলো রেডি করে নিলাম। এখানে আমি আমার নিজের জন্য সামান্য স্যালাড, সস আর 2টো পরোটা নিয়ে নিয়েছি। এটাই আমার আজকের ডিনার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন।